অবশেষে কাজে ফিরছেন পুলিশ সদস্যরা। 7 দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র জমার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। পুরো কার্যক্রম শুরু হলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী। দেশে ও দেশের বাইরে আইটিতে দক্ষদের নিয়ে স্পেশাল টিম গঠন হবে বললেন নাহিদ। তরুণদের ব্যাপকভাবে প্রযুক্তি খাতে যুক্ত হতে আহ্বান। বাংলাদেশের চলমান অস্থিরতায় মিয়ানমার থেকে আরও অনুপ্রবেশের শঙ্কা। প্রত্যাবাসন দীর্ঘায়িত অনিশ্চিত হয়ে পড়বে বলছেন রোহিঙ্গা নেতারা। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ীদের বিচারের দাবি, দুর্নীতিমুক্ত বৈষম্যহীন দেশ প্রতিষ্ঠার প্রত্যাশা। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 দেশের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন বসুন্ধরা টি সংবাদ শিরোনাম। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। সারা দেশে সেনা সহায়তায় স্বাভাবিক হতে শুরু করেছে থানার কার্যক্রম। যোগ দিতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। আতঙ্ক কাটিয়ে কাজে ফিরতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে আগামী 7 দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, পুলিশ স্বাভাবিক কার্যক্রম শুরু করলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় দেশের বেশিরভাগ স্থানেই আবারও দায়িত্বে ফিরেছেন পুলিশ সদস্যরা। ফুলেল মালা দিয়ে তাদের স্বাগত জানিয়েছেন ছাত্র জনতা। শরীয়তপুরে পুলিশ লাইন্স থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে পুলিশ সদস্যরা। এ সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি সহ নানা শ্রেণী পেশার মানুষ তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। স্বাভাবিকভাবে পুলিশের সমস্ত কার্যক্রম শুরু হয়েছে এবং জনগণ এটাকে খুব পজিটিভলি তারা এটা ওয়েলকাম করেছেন। রাজশাহীতে থানাগুলোতে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। মামলা রেকর্ড করার পাশাপাশি চলছে জিডির কার্যক্রম। থানার যে প্রশাসনিক কাজগুলো এগুলো আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আর পুরো পোশাকের ডিউটি আমাদের আর কিছু সময় লাগবে। সোমবার সকাল 10টার পর থেকে চট্টগ্রামের 4টি পয়েন্টে ট্রাফিক পুলিশের দেখা মিলেছে। তাদের সঙ্গে রয়েছেন শিক্ষার্থীরাও। আজকের থেকে ট্রাফিক নামছে, ছেলেরা যার যার কর্মস্থলে চলে যাবে শিক্ষা প্রতিষ্ঠানে। টিচাররা নিজের দায়িত্ব নিজে পালন করলে আমাদের জন্য ভালো। স্টুডেন্টরা সবাই এই স্কুলে চলে যাক। ফেনীতেও থানার কার্যক্রম শুরু হয়েছে। ফেনী মডেল থানা গ্রাউন্ড পরিদর্শন করে কুমিল্লা সেনানিবাসের জিওসি নানা পরামর্শ দেন পুলিশ সদস্যদের। বগুড়া সড়কে যানজট নিরসনের কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম ও টাঙ্গাইলেও সড়কের শৃঙ্খলায় কাজ করছে ট্রাফিক পুলিশ। কুষ্টিয়া, যশোর সহ বিভিন্ন স্থানে অস্থায়ী ভিত্তিতে কার্যক্রম শুরু করেছে পুলিশ সদস্যরা। এদিকে 7 দিনের মধ্যে অনুমোদনহীন অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। আর খুলনায় এক অনুষ্ঠানে দেশ গঠনে রাজনৈতিক দলের সহায়তা চেয়েছেন সেনাপ্রধান। বলেন, পুলিশ সদস্যরা কাজে যোগ দিলেই ব্যারাকে ফিরবেন সেনা সদস্যরা। আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাক, কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পর থেকে পুলিশ বাহিনীতে আসে রদবদল। নানা আতঙ্কে কর্মবিরতিতে ছিলেন এই বাহিনীর সদস্যরা। অবশেষে পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার মাধ্যমে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের পরিস্থিতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দেশে ও দেশের বাইরে যারা আইটিতে দক্ষ তাদের নিয়ে স্পেশাল টিম তৈরি করা হবে বলে জানিয়েছেন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করতে হবে।
তরুণদের ব্যাপকভাবে আইসিটি মন্ত্রণালয়ের সাথে যুক্ত করতে হবে। এছাড়া কোটা সংস্কার আন্দোলনের সময় যেসব স্টার্টআপ শিক্ষার্থীদের পক্ষ নেয় বিরূপ আচরণের শিকার হয়েছে তাদের বিনিয়োগ নিয়ে পুনর্বিবেচনা করা হবে। যে সাইবার সিকিউরিটি অ্যাক্টটি রয়েছে তার যেই ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে সেই ধারাগুলো নিয়ে আমাদের পুনর্বিবেচনা করতে হবে এবং তরুণদেরকে ব্যাপকভাবে এই মন্ত্রণালয়ের সাথে যুক্ত করতে হবে। সেই জায়গায় একটি দেশে এবং দেশের বাইরে যারা আইটিতে দক্ষ এবং আগ্রহী নতুন ধরনের কাজ করতে তাদেরকে নিয়ে একটা স্পেশাল টিম গঠনের কথা আমরা ভাবছি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের পরিবারে একদিকে চলছে শোকের মাতম, অন্যদিকে আহত হয়ে হাসপাতালেও কাতরাচ্ছেন অনেকে। নিহতদের পরিবার ও আহত শিক্ষার্থীরা এসব ঘটনায় দায়ীদের বিচারের দাবি জানান। তাদের প্রত্যাশা এবারে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন দেশ প্রতিষ্ঠিত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত তরুণ আইটি উদ্যোক্তা ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মাহবুব আলমের মায়ের চোখের পানি যেন থামছেই না। মানসিক প্রতিবন্ধী বাবা সহ 6 সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম মাহবুবের মৃত্যুতে স্থবির গোটা পরিবার। পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং ও কম্পিউটার ট্রেনিং সেন্টার চালু করে সেটির আয় দিয়ে মায়ের জন্য নতুন ঘর বানানোর জন্য ইট কিনেছিলেন তিনি, তবে স্বপ্ন পূরণ হয়নি তার। অ্যাকশন করবো, তোমার আমি খাবার দিব, ঘর দিব, সব কিছু দিব। আমার ছেলের স্বপ্ন পূরণ করার সময় দিল না। শুধু মাহবুবের পরিবারই নয়, ছাত্র আন্দোলনে নিহত অন্যান্যদের পরিবারেও চলছে শোকের মাতম। সন্তানদের হারিয়ে নির্বাক মা বাবা, আত্মীয় স্বজন, অনেকেই এখনও আহত হয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। নিহতদের পরিবার ও আহতদের প্রত্যাশা এই আত্মত্যাগের বিনিময়ে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। আর 3টা বাচ্চা কিভাবে চলবি? মেয়ে তো বিয়ের কথা করছে, বাপ মরে গেল, এখন কি করবো? এদের জন্য বিচার হয়। আমি সরকারের কাছে আবেদন করছি, দেশবাসীর কাছে, আর আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন। সাধারণ শিক্ষার্থীদের দাবি সরকারিভাবে নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ, পাশাপাশি নিহতদের পরিবারের কোনো সদস্য এবং গুরুতর আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করার। আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবি, তাদের খুব করুণ অবস্থা, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের কর্মের ব্যবস্থা করতে হবে। লুটপাট, অগ্নিসংযোগ বন্ধ করে শিক্ষার্থীদের আত্মত্যাগের মূল্যায়ন করে বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ চান সচেতন মহল। তাদের উদ্দেশ্য ভালো নয়, তাদেরকে আপনারা প্রতিহত করুন। আজকে আমরা শিক্ষার্থীরা সারা দেশে বিভিন্ন শৃঙ্খলা ফেরানোর দায়িত্বে নিয়োজিত হয়েছে, তাদেরকে সহযোগিতা করুন। আমরা সবাই মিলে একটা ভালো দেশ, আগামী দিনের একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। শিক্ষার্থীদের আত্মত্যাগে পাওয়া নতুন বাংলাদেশে সবাই দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশ গঠনের শপথ নেবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। গোপালগঞ্জে লক্ষাধিক লোকের সমাগমে এক বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে। এছাড়া রাঙামাটি শহরের তবলছড়ি এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের ক্ষেত্রে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় সুলতান মঞ্চ প্রাঙ্গণে সকল হিন্দুদের ওপর নির্যাতন, সহিংসতার অভিযোগ তুলে ধরেন সনাতন ধর্মাবলম্বীরা। এদিকে নারায়ণগঞ্জের 2500 বাজার থেকে নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল ও মাইক্রোবাসে শান্তি শোভাযাত্রা বের করে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। ঝালকাঠিতেও 8 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে সনাতন ধর্মাবলম্বীরা। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ।
যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করেছে তারা দুর্বৃত্ত বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সবসময় আছে এবং আমরা জেলা প্রশাসকদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত উপাসনালয় যাদের অন্যান্য ক্ষতি হয়েছে তাদের তালিকা আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সংগ্রহ করছি এবং আমরা আগামীকাল বিকেলে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সংখ্যালঘুদের নেতাদের আমরা একটা বৈঠকের ব্যবস্থা করেছি। নিউজ 24 দেশের সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন নিউজ 24 দেশের সংবাদ। সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সোমবার সকাল 7:15টায় সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেশের 25তম প্রধান বিচারপতি। এ সময় তার হাইকোর্ট ও আপিল বিভাগের সকল বিচারপতিগণ তার সাথে উপস্থিত ছিলেন। পরে সাভার জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। বগুড়ায় দেয়ালে দেয়ালে আন্দোলনের চিত্র ও প্রতিবাদের ভাষা ফুটিয়ে তুলছে শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে শহরের সাতমাথা, জলেশ্বরী তলা সহ বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের চিত্রকর্ম ফুটিয়ে তুলতে দেখা যায়। কয়েকশো শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেয়। এসব দৃশ্যে আন্দোলনে নিহত আবু সাইদ, মুগ্ধ সহ অন্য শহীদদের ছবি আঁকানো হয়েছে। এর পাশাপাশি দেশকে নতুন করে সাজানোর স্লোগানও লেখা হয়েছে দেয়ালে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। দর্শক, এবারে যেতে চাই আমাদের চট্টগ্রাম স্টুডিওতে। সেখানে রয়েছেন চট্টগ্রামের খবরাখবর নিয়ে আমাদের সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, চট্টগ্রামের কি কি খবর আছে আপনার কাছে জানাবেন? নাফিসা, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের বেশ কিছু খবর রয়েছে, বিশেষ করে চট্টগ্রামের রাস্তায় ট্রাফিক পুলিশ নেমেছে আজকে। এছাড়া চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে, বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচলের জন্য টিকিট বিক্রি চলছে, কাল থেকে ট্রেন চলবে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, শিক্ষার্থীরা যে বিক্ষোভ করছিলেন উপাচার্য, উপ উপাচার্য সহ প্রশাসনের পদত্যাগ দাবিতে, সেই আন্দোলনের প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, 2 উপ উপাচার্য এবং প্রক্টরিয়াল বডি প্রভোস্ট তারা পদত্যাগ করেছেন। এমন বেশ কিছু খবরাখবর আছে, এই সব খবরই দর্শক আপনাদেরকে জানাবো। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। তবে তার আগে একটা বিরতি নেব, বিরতি থেকে এসে বাকি খবর জানাবো, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন চট্টগ্রামের সংবাদ। চট্টগ্রামে আজ থেকে মাঠে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ, সাথে আছেন শিক্ষার্থীরাও। দীর্ঘ 6 দিন যাবৎ ট্রাফিক পুলিশ মাঠে না থাকায় দুর্ভোগে ছিলেন এই চট্টগ্রামের মানুষজন। সকাল 10টার পর থেকে চট্টগ্রামের 4টি পয়েন্টে ট্রাফিক সদস্যরা আসতে থাকেন এবং তাদের দেখা মিলেছে সেখানে। সার্জেন্টরা বলছেন আতঙ্ক, ভয়ভীতি কাটিয়ে আবারও রাস্তায় নেমেছেন তারা। এই যে 6 দিন ট্রাফিক সদস্যরা ছিলেন না, এই 6 দিন সড়কের যানবাহন নিয়ন্ত্রণ করেছেন মূলত শিক্ষার্থীরা। আজকে থেকে ট্রাফিক নামছে, ছেলেরা যার যার কর্মস্থলে চলে যাবে শিক্ষা প্রতিষ্ঠানে। টিচাররা নিজের দায়িত্ব নিজেরা পালন করলে আমাদের জন্য ভালো। স্টুডেন্টরা সবাই এই যে স্কুলে চলে যাক। শহরের গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আছে, এই পয়েন্টে মোটামুটি কার্যক্রম শুরুর পথে।
ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার মধ্যে সব পয়েন্টে আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে। কক্সবাজারের মহেশখালী থানায় কর্তব্যরত আনসার, নৌবাহিনী এবং পুলিশ সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় জনসাধারণ ও শিক্ষার্থীরা। এ সময় উপজেলাটিতে পুলিশ পুনরায় কাজ শুরু করায় এবং নৌবাহিনীর টহল ও তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ তাদের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এদিকে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে অবস্থিত ফেনী শহর পুলিশ ফাঁড়ির সামনে ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দল পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা জানায়। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দীর্ঘ 22 দিন পর চট্টগ্রাম থেকে স্বাভাবিক হতে যাচ্ছে ট্রেন চলাচল। সকালে ছেড়ে গেছে পণ্যবাহী ট্রেন। বৃহস্পতিবার থেকে শুরু হবে আন্তনগর ট্রেন চলাচল। বিকেল থেকে ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে। চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার মনিরুজ্জামান জানিয়েছেন, ধীরে ধীরে স্বাভাবিকভাবে চলাচল শুরু করবে সব ট্রেন। এর আগে তেলবাহী ওয়াগনও চালু হয়েছিল, তবে যাত্রীরা নিরাপদ বাহন হিসেবে ট্রেনকে সবসময় বেছে নেন। ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু তাহের। পদত্যাগ করেছেন 2 উপাচার্য। রোববার আচার্যের সচিবালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর তিনি অব্যাহতিপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ। চলতি বছরের 20 মার্চ সাবেক উপাচার্য শিরিন আক্তারের পর অধ্যাপক আবু তাহের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দুপুরে পদত্যাগের কথা জানান 2 উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ও অধ্যাপক সেকান্দর চৌধুরী। নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর শাপলা চত্বরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা জানান, বাংলাদেশ নতুন রূপ পেয়েছে তরুণ সমাজের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে। তাই বাংলাদেশকে নতুন করে দুর্নীতিমুক্ত করতে এই তরুণ সমাজদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। চট্টগ্রামের ফিরোজ শাহ এলাকার মিনার মোড়কে শহীদ আবু সাইদ ও শহীদ ওয়াসিম চত্বর হিসেবে নামকরণ করেছে ছাত্রদল। দুপুরে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। এ সময় বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনের শহীদ ভাইদের জন্যই স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। তাই তাদের স্মরণে এই চত্বরের নামকরণ করা হয়েছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য পতিত স্বৈরাচারের দোসররা নানা অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দ। দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তারা। নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনার এজেন্টরা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এবং ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের অনুকূল পরিবেশ তৈরির জন্য সাম্প্রদায়িক কার্ড নিয়ে মাঠে নেমেছে। তাদের এমন ষড়যন্ত্রে পা না দেওয়ার জন্য নগরবাসীকে আহ্বান জানান বিএনপি নেতারা। মিয়ানমারে যুদ্ধাবস্থার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া হুমকির মুখে পড়েছে এবং এই অবস্থার কারণে শঙ্কায় আছেন স্থানীয় রোহিঙ্গা নেতারাও। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে মিয়ানমার হয়তো সেখানে অস্থিরতা বাড়িয়েছে, যেন বাকি রোহিঙ্গাদেরও বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া যায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মিয়ানমারে চলমান অস্থিরতায় রাখাইন রাজ্যের হাজার হাজার রোহিঙ্গা বাড়িঘর ছেড়ে বাংলাদেশ সীমান্তবর্তী নাফ নদীর পার্শ্ববর্তী এলাকায় আশ্রয় নিয়েছে। অনুপ্রবেশের সময় নৌকাডুবিতে নিহত নারী শিশু সহ অনেক মরদেহ ভেসে আসছে নাফ নদী ও সেন্ট মার্টিনে। এদিকে ড্রোন হামলায় 2 শতাধিক রোহিঙ্গাকে হত্যার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে টার্গেট করেই মিয়ানমারে এমন তাণ্ডবলীলা দাবি রোহিঙ্গা নেতাদের। এতে প্রত্যাবাসন প্রক্রিয়া আরও অনিশ্চিত হচ্ছে এমন শঙ্কা তাদের। মিয়ানমার সরকারের নির্যাতন করছে আর মা বোনদের খাইছে মাঝে জাইলে ফুজে বসে বিভিন্ন নির্যাতন শুনিবেন আর তান বাসে বেলা কোলাছি বর্মার বাংলাদেশের বর্ডার মাঝে বেগুনো হইবারে তো বাংলাদেশি সরকার হইবারে সরকার আমার রদ্দবদল হয়ে নয়া সরকার বুয়া করে তারা কন্ট্রোল করা করে তারা আর চলিব না নিয়ে তারা কমিউনিটি তারা পাবলিক সিভিলরে চলিব হ্যাঁ তোর মাঝে আর বর্মাই যদি ইংলিশ সাড়ে দিতে হলি এই সাড়ে ফেলে দিলি ইয়ান পেশা বেশি জুলুম। অস্থিরতা বাড়ায় নতুন করে অনুপ্রবেশের শঙ্কায় আছেন স্থানীয়রাও। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সীমান্তে কড়া নজরদারি সহ নিরাপত্তা জোরদারের দাবি তাদের। বর্ডারগুলোর যাতে আরো নজরদারি বৃদ্ধি করা হয়, প্রয়োজন আমরা মায়ানমারের সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক যদি করা যায়, অন্তত আরাকান আর্মির সাথে কোনো যদি থার্ড লাইনে যদি কথা বলা যায়, আমার মনে হয় এটা আমাদের জন্য খুবই উপকৃত হবে বলে মনে করি এলাকাবাসীর জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা রোহিঙ্গা ইস্যুটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিক, আমরা এটা চাইবো। কারণ কক্সবাজার শুধু নয়, এটা হচ্ছে আঞ্চলিক সমস্যা, এটা ভৌগোলিক সমস্যা। প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। তিনি জানান, যে সরকারই থাকুক বাংলাদেশের এজেন্ডা রোহিঙ্গাদের ফেরত পাঠানো। সব সরকারই 1 নম্বর এজেন্ডা হচ্ছে প্রত্যাবাসন। সমস্যাটা হচ্ছে মিয়ানমারে। তাদের কোন সরকারের সাথে এখন আমরা আলোচনা করবো সেটি এখনো স্থির করতে পারিনি। যদি রাখাইন পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়, হয়তো বা প্রত্যাবাসনের আলোচনা হয়তো শুরু হবে আর কি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মিয়ানমার সীমান্তে নতুন অনুপ্রবেশ ঠেকানো বাংলাদেশের নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। রোহিঙ্গাদের নতুন করে ঢল বা রোহিঙ্গা সমস্যা নতুন করে কোনো ধরনের উৎপাত যদি শুরু হয়, তাহলে সরকারকে সেদিকে অনেকটা নিজেদের নজরদারি করতে হবে। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে 12 লাখেরও বেশি মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক আশ্রিত অবস্থায় আছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল চট্টগ্রামের সংবাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে। ফিরছি মূল স্টুডিওতে নাফিসার কাছে। জায়েদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী শেখ জয় যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। নিউজ 24 দেশের সংবাদে এই পর্যন্ত নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। ডুডলস খান নিউজ 24 দেশের সংবাদে আরও একবার স্বাগত। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ নাসিম আখতারের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতেও বাধা দিয়েছেন ভিসি। এছাড়া দায়িত্ব গ্রহণ করার পর থেকে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কোনো দৃশ্যমান উন্নতি করেনি, তাই উপাচার্যের পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা। মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের প্রায় 600 ভাস্কর্য ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা ভাস্কর্যগুলো এবং অগোছালো রয়েছে ভেতরের পরিবেশ। ঐতিহাসিক এই স্থানটির ভাস্কর্যগুলো ভাঙচুর করায় নিন্দা প্রকাশ করেছেন অনেকেই। দ্রুত ভাস্কর্যগুলো মেরামত করা হবে এমনই প্রত্যাশা তাদের। ডালিম সানোয়ারের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনা সরকারের পতনের খবর ছড়িয়ে পড়লে শতাধিক দুর্বৃত্ত হানা দেয় মেহেরপুর মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে। শতাধিক যুবক রড, বাঁশ ও হাতুড়ি নিয়ে স্মৃতি কমপ্লেক্সে প্রবেশ করে। মহান মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো ভেঙে ফেলে তারা। তো গত 5ই আগস্টের পরে যে দুর্বৃত্তকারীরা এই যে ভাস্কর্য ভাঙচুর করছে এবং আমাদের স্বাধীনতার ইতিহাসকে মুছে দিতে চাইছে, এটা দুর্বৃত্তায়নের বহিঃপ্রকাশ ঘটেছে। এটা জাতীয় সম্পদ, এইখানে মুক্তিযুদ্ধের ইতিহাস, আমরা আর যাই করি অন্তত মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে পারি না। মুজিবনগর কমপ্লেক্সের দায়িত্বে থাকা আনসার সদস্যরা জানান, 600টি ছোট বড় ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। পর্যটকদের প্রধান আকর্ষণ ছিল এই ভাস্কর্যগুলো। কে বা কাহারা তারা এসে এইভাবে ভাঙচুর করে আমাদের হার্ড ডিস্ক, তারপরে যা কিছু ছিল লাইটিং টাইটিং সব নিয়ে গেছে। প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থী এখানে আসতেন, তাই মুজিবনগরের চিরচেনা ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমস্ত স্ট্যাচুগুলা অতি দ্রুত মেরামত করে এই শিশু কিশোরদের আনন্দ বিনোদনের সাথে সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার সেই দুয়ার খুলে দেবেন।
1987 সালের 17 এপ্রিল উদ্বোধন করা হয় মুজিবনগর স্মৃতিসৌধের। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থানকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে 1996 সালে ওই স্থানে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যশোর জেনারেল হাসপাতালে পুলিশের সুরতহাল প্রতিবেদনের অভাবে ময়না তদন্ত হচ্ছে না। এ কারণে মর্গে পড়ে আছে 5টি লাশ। এছাড়া বেশ কিছুদিন পুলিশ না থাকায় জনজীবনের স্বাভাবিক পরিবেশের বিঘ্ন হচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের। ময়নাতদন্ত করতে গেলে পুলিশ প্রতিবেদন প্রয়োজন হয়। পুলিশ মৃত্যুর বর্ণনা দিয়ে সুরতহাল প্রতিবেদন সহ ময়নাতদন্তের জন্য চিঠি দেয়, কিন্তু গত কয়েকদিন ধরে পুলিশ অনুপস্থিত থাকায় এ কাজ থেমে আছে। এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। সুরতহাল রিপোর্ট না পাবো পুলিশের কাছ থেকে ততক্ষণ পর্যন্ত এই লাশগুলোর ময়নাতদন্ত করা আসলে সম্ভব নয়। আমরা সুরতহাল রিপোর্ট পেলে সাথে সাথেই আমরা এটার ময়নাতদন্ত করতে পারবো। এদিকে বুধবার পুলিশ মহাপরিদর্শকের 24 ঘন্টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশনার পরও বৃহস্পতিবার যশোরের কোথাও পুলিশের দেখা মেলেনি। রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী, রোভার স্কাউট, বিএনসিসির কর্মীরা। যারা আছি ছাত্ররা, তারা দায়িত্ব নিয়েছি ট্রাফিকিং সিস্টেমটাকে কন্ট্রোল করার। শিক্ষার্থীদের মধ্যে থেকে বিভিন্ন টিম গঠন করছি, যার মাধ্যমে যেসব জায়গায় হামলা হচ্ছে সেই হামলাগুলো ঠেকানোর জন্য আমরা চাচ্ছি সাধারণ ছাত্র ভাইরা সবাই আমাদের ভলেন্টিয়ারি কাজে বা আমরা এদের নিরাপত্তার কাজে এগিয়ে আসুক। অপরদিকে তালাবদ্ধ যশোর কোতোয়ালি থানা পাহারা দিচ্ছেন আনসার সদস্যরা। পুলিশের অভাবে ক্রমশ তৎপর হয়ে উঠছে অপরাধীরা। তবে দ্রুত কর্মস্থলে ফিরবে পুলিশ সদস্যরা, দাবি কর্তৃপক্ষের। আইজিপি মহোদয় তাদের যে 11 দফা দাবি সেই বিষয়ে সচেতন আছেন এবং যে যৌক্তিক দাবিগুলো সেগুলোর প্রতি সহমতি প্রকাশ করেছে এবং তিনি নির্দেশনা দিয়েছেন যে সকল পুলিশ সদস্য তাদের কর্মস্থলে ফিরে আসার জন্য। সংকট কাটিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আর এই ছিল নিউজ 24 দেশের সংবাদে। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।